ডনের 2 টাকায় বাঘ কেনা নিয়ে যত ভাবলুম তত অস্বস্তি বেড়ে গেল। এ বাজারে 2 টাকায় বাঘ কেনা যায়, তার চেয়েও আশ্চর্য বাঘের যে বড্ড আকাল পড়ে গেছে। ঘণ্টাখানেক পরে ধূপ ধূপ শব্দে টের পেলুম শ্রীমান আসছে। দরজায় উকি মেরে তাকে দেখতে পেয়ে বললুম, কই রে, তোর বাঘ কোথায় গেল? ডন হাঁফাতে হাঁফাতে বলল, আমার সঙ্গে এসো মামা, শিগগির শিগগির এসো। কোথায় যাব তোর সঙ্গে? এসো না, বাঘটাকে নিয়ে আসবে। ডন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। মুখ খুলতেই দিল না। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ওধারে জঙ্গলের ভেতর ভাঙা শিব মন্দির। সেখানে গিয়ে সে চাপা স্বরে বলল, বাঘটা মন্দিরের ভেতর আছে, আমার ভয় করছে মামা, তুমি ওকে নিয়ে এসো। একটু অবাক হয়ে বললুম, মন্দিরের ভেতর যদি সত্যি সত্যি বাঘ থাকে তাহলে তো বড্ড ভয়ের কথা। আমাকে দেখে যদি হালুম করে ওঠে, নির্ঘাত ভিড়মি খেয়ে পড়ব, আর বাঘটা এসে আমার মাংস ছিঁড়ে খাবে। ভাবতেই শরীর ঠান্ডা হিম হয়ে গেল। বললুম, ডন, তুই কি বলছিস? এই ভাঙা মন্দিরে বাঘ আসবে কোত্থেকে? আজকাল কি আর যেখানে সেখানে বাঘ আছে নাকি? সব তো এখন টাইগার প্রজেক্টে গিয়ে ঢুকেছে। ডন রাগ করে বলল, ভ্যাট, তুমি বড্ড ভীতু মামা, আগে গিয়ে দেখবে তো। পা টিপে টিপে বটগাছের ঝুড়ির আড়ালে এগিয়ে গেলুম। ডন আমার পেছনে। এবার ফিসফিস করে বলল, ওই দেখো মামা, লেজ নাড়ছে, কি দেখতে পাচ্ছ তো? সত্যি ওটা একটা লেজই বটে, কিন্তু কিসের লেজ তা আরও ভালো করে দেখার জন্য প্রচণ্ড সাহসে আরও কয়েক পা এগিয়ে গেলুম। তারপরই দেখতে পেলুম বাঘটাকে। বুকের রক্ত ছলাৎ করে উঠল, হাত পা একেবারে অবশ হয়ে গেল যেন। সত্যিকারের বাঘই তো বটে, একেবারে জলজান্ত ডোরাকাটা গেঁদো বাঘ। 2 থাবার মাঝখানে মাথাটা রেখে জুলজুল করে তাকাচ্ছে, লেজটা মাঝে মাঝে নড়ছে, কিংবা পেছনের থাবা দিয়ে লেজটা চুল করছে। ডন আমাকে আঙুলের ডগা দিয়ে খুঁচিয়ে দিল, ফিসফিস করে বলল, দেখলে তো? ওকে চোখ টিপে ইশারা করে অনেকটা তফাতে নিরাপদ জায়গায় নিয়ে সরে এলুম। তারপর দম